আচ্ছা। এখন যেটা হবে সেটা এখন হচ্ছে প্রথম যে ধাপ সেটাকে বলবো হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েডের পরে এখন আ প্রি এরিথ্রোসাইটিক গেল, এখন হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক। এক্সোএরিথ্রোসাইটিক সাইজোগনি। তো এক্সোএরিথ্রোসাইটিক সাইজোগনিতে কি হবে? এক্সোএরিথ্রোসাইগনিতে ১ম এ হচ্ছে এই যে এই মেরোজয়েড গুলা ছিল, ক্রিপ্টোমেরোজয়েড গুলা ছিল, এগুলো নতুন কোষে ঢুকতেছে। এখন নতুন কোষে ঢুকলে আমরা আর ক্রিপ্টো রাখবো না। এখন যেহেতু সে পরিচিত হয়ে গেছে আর গোপনীয়তার কিছু নাই। তো এখন হচ্ছে সেটাকে আমরা মেরোজয়েড নামকরণ করব। সেম এজ আগের মতো। মেরোজয়েড গেল। তারপরে মেরোজয়েড থেকে আমরা এটা হচ্ছে আবার আরো বেশি এটা এরপরে হচ্ছে মেরোজয়েডের পরে এটা হচ্ছে আরেকটা নতুন দশায় উপনীত হবে, সেটা হচ্ছে সাইজন। সাইজন কিভাবে? এই যে আমি বলছিলাম যে ২ টা কেন আমরা প্রি আর এক্সো ২ টায় ভাগ করছি। কারণ এখানে ২ বার আবার সাইজন দশা উপনীত হয়। তো এখন এটা আবার সাইজন দশায় উপনীত হবে। সে আবার খাবার খাবে। তারপর প্লাজমা মেমব্রেনটা আবার ভাঙবে। ভেঙে হইতেছে তারপরে আবার এটা একটু আরো বেশি করে নিউক্লিয়াস তৈরি করবে। তো আরো বেশি করে যদি নিউক্লিয়াস তৈরি করে তাহলে আরো এরকম আরো আসবে। তো এরপরে এই দশাটা যেটা হবে নতুন দশা, সেটার নাম হবে হচ্ছে সাইজন দশা। সাইজন দশা। আচ্ছা। এরপর সাইজন দশা থেকে এইখানের যে নিউক্লিয়াস গুলো হইছে এগুলা টোটাল হচ্ছে এগুলা তারপরে আবার এর পাশের যে প্লাজমা মেমব্রেন আছে, যে সাইটোপ্লাজম আছে সেটাকে নিয়ে তারপরে প্লাজমা মেমব্রেন দিয়ে ঘিরে আরেকটা নতুন আরো অনেকগুলো নতুন কোষ তৈরি করবে। তো এগুলোর নাম দিব হচ্ছে আমরা মেটা ক্রিপ্টোমেরোজয়েড। আচ্ছা। এখন আরেকটা আমরা নতুন নাম পাইলাম যে মেটা। মেটা কি মিন করতেছে এখানে? আচ্ছা পুরোটা লিখি আগে। মেটা ক্রিপ্টোমেরোজয়েড। আচ্ছা, এখানে মেটা মিন করতেছে হচ্ছে যে আগেরটার মতোই কিন্তু নতুন। আগেরটার মতোই কিন্তু নতুন। আর এর আগে তো ক্রিপ্টো, মেরো, জয়েড এই ৩ টারই ভাগের নাম বলছি যে কেন এগুলোর নামকরণ করা হইছে। তো মেটা ক্রিপ্টো মেরোজয়েড। এখন এই মেটা ক্রিপ্টো মেরোজয়েডের মধ্যে আবার আমরা টোটাল ২ রকমের পাবো। একটা হচ্ছে মাইক্রো মেটা ক্রিপ্টো মেরোজয়েড আর একটা হচ্ছে ম্যাক্রো মেটা ক্রিপ্টো মেরোজয়েড। তো ম্যাক্রো নাম শুনেই বুঝতে পারতেছো যে ম্যাক্রো যেগুলো এগুলো একটু হচ্ছে বড় হবে আর মাইক্রো যেগুলো এগুলো একটু ছোট হবে। তো আমরা নরমালি কি দেখি যে যারা হচ্ছে একটু মানে বাল্কি মানুষজন তারা একটু মানে দৌড়াদৌড়ি করতে পারে কম। আর যারা হচ্ছে একটু শুকনা মানুষজন আছে তারা একটু দৌড়াদৌড়ি করতে পারে বেশি। তো সেই থেকে তুমি মনে রাখতে পারো যেগুলো হচ্ছে ম্যাক্রো মেটা ক্রিপ্টো মেরোজয়েড। কি কোনগুলা? মেটা আ মাই আ মাইক্রো সরি ম্যাক্রো মেটা ক্রিপ্টো মেরোজয়েড, ম্যাক্রো মেটা ক্রিপ্টো মেরোজয়েড। এগুলা হচ্ছে আবার নতুন একটা হ্যাপ্যাটোসাইটকে আক্রমণ করবে। নতুন হ্যাপ্যাটোসাইটকে আক্রমণ করবে। আর যেটা হচ্ছে মাইক্রো পাবো আমরা, সেটা হইতেছে আমাদের আরেকটা, তারপরে হচ্ছে সেটা ব্লাডে যাবে, ব্লাডে গিয়ে নতুন আরবিসি কে আক্রমণ করবে। ডট ডট দিয়ে দিই। এটা হচ্ছে আরবিসি কে আক্রমণ করবে। আচ্ছা। এরপরে এরপরে আসবে হচ্ছে আমাদের এক্সোরিথ্রেটিক সাইজোগনি শেষ। এরপর হচ্ছে আমাদের এরিথ্রোসাইটিক সাইজোগনি। আচ্ছা, এরিথ্রোসাইটিক সাইজোগনি আ আমরা কি বলছিলাম যে এটা কেন এটা কেন মানবদেহে আসছে? এটার মূল কারণ ছিল হচ্ছে খাদ্য গ্রহণ করা, সংখ্যা বৃদ্ধি করা, তারপরে তার জীবনী শক্তি কমার পরে সে হচ্ছে আবার একটা মশকির দিয়ে যাবে, গিয়ে সেখান থেকে আবার যৌনজনের মাধ্যমে আবার একটা তার শক্তি বাড়ায় নিয়ে আসবে, তারপরে আবার একটা মানুষকে আক্রমণ করবে। তো এই সিস্টেমটা চলতেই থাকবে। এখন তাহলে যেহেতু সেটা হচ্ছে এরিথ্রোসাইটে আসছে, তখন এখন সেটার কাজ কি? এখন সেম একই কাজ করবে। সে হচ্ছে খাবার-দাবার খাবে। আচ্ছা,
এরিথ্রোসাইটিক এরিথ্রোসাইটিক সাইটোকিনি। এরিথ্রোসাইটিক সাইটোকিনি। আচ্ছা, এরিথ্রোসাইটিক সাইটোকিনিতে প্রথমে হচ্ছে ট্রোফোজয়েড। ট্রোফোজয়েড কি? গ্রিক ট্রোফো মানে হচ্ছে খাবার দাবার। তো এখান থেকে যদি আমরা লিখি ট্রোফো, ট্রোফো মানে হচ্ছে খাদ্য। তার মানে ট্রোফোজয়েড মানে যেই যে হচ্ছে অ্যানিমেল বা অ্যানিমেলের পার্টটা হচ্ছে খাদ্য নিয়ে একদম বসে থাকে। তো এটা হচ্ছে এরিথ্রোসাইটের কি খাবে? হিমোগ্লোবিন খাবে। কি খাবে? সে হচ্ছে খাদ্যরূপে হিমোগ্লোবিনকে গ্রহণ করবে। হিমোগ্লোবিনকে গ্রহণ করবে। আচ্ছা, খাদ্যরূপে হিমোগ্লোবিনকে গ্রহণ করবে। তাহলে আরবিসিতে মেইনলি কি থাকে? মেইনলি তার যে নিউক্লিয়াস সেটা হচ্ছে শেড আউট করে দেয়। কেন? যাতে হচ্ছে সে হিমোগ্লোবিনটাকে বেশি করে ধারণ করতে পারে আর হচ্ছে অক্সিজেন নিয়ে যেতে পারে। এখন সেখানে তার হিমোগ্লোবিন নষ্ট করে ফেলতেছে। তাহলে কি আরবিসির যে কার্যক্ষমতা সেটা রইলো? না। তো এরপরে হচ্ছে ট্রোফোজয়েড এভাবে হচ্ছে খাদ্য গ্রহণ করার মাধ্যমে যে আমাদের ইয়ে আছে, তারপরে ট্রোফোজয়েডের পর আবার হচ্ছে আরেকটা সাইজন পাবো। তো এখন সাইজন যদি পাই, আবার এটা বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশায় পরিণত হবে। তারপরে সাইজনটার পরে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা উৎপন্ন হলো। তারপরে হচ্ছে এটাকে আমার বেশি, বেশি খাইতে, খাইতে যখন হচ্ছে এটার বাইরে দিয়ে আরেকটা আবরণ তৈরি হবে, ওই আবরণটা দেখা যাবে হচ্ছে এরপরে নাম পাবো হচ্ছে কি এটার সিগনেট রিং। আচ্ছা, ট্রোফোজয়েডের পর তাহলে আমরা কি পাচ্ছি? সিগনেট রিং। এটা বেশি করে খাচ্ছে। এখন সিগনেট রিংটাকে কেন আমরা হচ্ছে সিগনেট রিং বলি? কারণ সিগনেট রিং বলে হচ্ছে এটা দেখতে হচ্ছে, যখন এটা হচ্ছে আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি, এটা দেখতে হচ্ছে একটা পাথরে বসানো আংটির মতো দেখা যায়। তো পাথরে বসানো আংটির মতো দেখা যায় বলে হচ্ছে সিগনেট রিং। কেন সিগনেট রিং? কারণ হচ্ছে এই যে দেখো, আমরা যদি একটা সেল আঁকি, তো এখানে একটার পর একটা আমরা ধরো হচ্ছে অনেক বড় হইছে। তো এটা যখন বেশি, বেশি করে খাদ্য গ্রহণ করবে, তখন এই যে তার ভিতরে যে নিউক্লিয়াসটা ছিল, নিউক্লিয়াসের মধ্যে থাকবে, এটা এক সাইডে চলে যাবে। কিন্তু এই নিউক্লিয়াসের বদলে একটা তার যে কোষ গহ্বরটা আছে সেটা আরেকটু বড় হয়ে অ্যাপিয়ার করবে। তো দেখা যাবে এটা আরো বড় হয়ে গেছে। তো এটাই হয়ে যাবে তখন তার বাইরের আবরণ। তো এটা কি হচ্ছে সিগনেট রিং। কেন? কারণ এটার ভিতরে হচ্ছে খাদ্য জমা আছে। আচ্ছা, এটা হচ্ছে সিগনেট রিং। আচ্ছা, এখন সিগনেট রিংটা হচ্ছে খাবার-দাবারের মাধ্যমে সবগুলো হচ্ছে গ্রহণ করে তারপরে হচ্ছে এটা কি করবে? এটা হচ্ছে পাথরে বসানো একটা আংটির মতো দেখা যায়। এখন এটা তো হচ্ছে তার তো কোনো লিমিট নাই। সে খাবার-দাবার খাইতেই থাকবে, খাবার-দাবার খাইতেই থাকবে। তারপরে হচ্ছে একসময় দেখা যাবে যে এই যে এর যে কোষ গহ্বরটা আছে সেটা ফেটে যাবে। কোষ গহ্বরটা যদি ফেটে যায়, তখন দেখা যাবে হচ্ছে কি যে এটার যে খাবার-দাবারগুলা যেগুলা খাইছে সেগুলো হচ্ছে পুরা কোষের মধ্যে ছড়ায় গেছে। ধরো হচ্ছে এই কোণাটার মধ্যে যে হেপাটোসাইট ছিল, হেপাটোসাইটের যে বিকৃত নিউক্লিয়াস যেটা সেটা থাকলো এখানে। আর এটা পুরা ইয়ার মধ্যে ছড়া যাবে এরকম করে ছড়ায় গেল। তো এখন যেহেতু তার যা এতদিন করে সঞ্চয় করছিল সবগুলো যেহেতু দূরে সরে যাচ্ছে, তো সে অবশ্যই চাবে হচ্ছে তাড়াতাড়ি করে এগুলাকে সংরক্ষণ করতে। তো তখনই হচ্ছে তার যে একটা আলাদা সত্তার মতো তৈরি হবে, যেটা হচ্ছে অ্যামিবয়েড ট্রোফোজয়েড বলে থাকি। তো দেখা যাবে তখন হচ্ছে আলাদা কয়েকটা বের হবে, তার ক্ষণপথ বের হবে এরকম। তো ক্ষণপথ বের হয়ে এই ক্ষণপথগুলোতে সে হচ্ছে আঁকড়ে ধরবে খাবার-দাবারগুলোকে। তখন সে যে সময় এগুলো খাবার-দাবারগুলো আবার ভিতরে আনবে, আনার পরে এখন যে এতগুলো সে খাবার-দাবার খাইছে, এত হিমোগ্লোবিন খাইছে, এত কোষের যে অন্যান্য বস্তুগুলা ছিল এগুলা খাইছে। তো এগুলার তো হচ্ছে বর্জ্য পদার্থ নিষ্কাশন হবে, তাই না? তো এই বর্জ্য পদার্থ যেগুলা সেগুলাকে বলি হচ্ছে আমরা অ্যাকচুয়ালি হিমোজয়েন উৎপন্ন হলো। হিমোজয়েন। আচ্ছা, হিমোজয়েন উৎপন্ন হওয়ার আগে বলতে হবে যে এই যে খাবার-দাবারগুলা এই যে বের হলো এখানে, যে খাবার-দাবারগুলা বের হইলো, এগুলাকে এই প্রথম যে সময় হচ্ছে পুরা কোষের মধ্যে উন্মুক্ত হইলো, এই অবস্থায় যদি তুমি এটাকে একটা ল্যাবে কালচার করতে দাও, তখন দেখা যাবে হইতেছে যে এগুলাকে আমরা হচ্ছে সাফনার্স দানা।
কি দানা? সাফনার দানা হিসেবে আমরা আইডেন্টিফাই করি। তো এটা দেখেই উইদাউট এনি জ্বর, কারণ এখনো কিন্তু সে রক্তে এরিথ্রোসাইটিক সাইটোকিনির পরে সে এখনো উন্মুক্ত হয় না, এখন এরিথ্রোসাইটিক সাইটোকিনি চলতেছে। তো এখন এটাকে যদি আমরা রক্তে উন্মুক্ত হয় তাহলে এটাকে আমরা কি বলবো? সাফনার দানা। সাফনার দানাটা কি করবে? সাফনার দানাটা হচ্ছে অ্যাকচুয়ালি এটার যত আছে, এই যে খাবার দাবার গুলা ছিল, এগুলা দিয়ে আমরা তার যে সে যে অ্যাকচুয়ালি মানে ম্যালেরিয়া রোগে আক্রান্ত একটা লোক, তার আমি বুঝতে পারবো যে সে হচ্ছে অ্যাকচুয়ালি ম্যালেরিয়া রোগে আক্রান্ত আছে। ল্যাব টেস্টে আমি এই ফাইন্ডিংটা পাবো যে সাফনার দানাটা আমি পাবো কিসে? ম্যালেরিয়ার ল্যাব টেস্টে। আচ্ছা, এরপরে যে এত খাবার-দাবার গ্রহণ করলে এগুলোর যে বর্জ্য পদার্থ উৎপন্ন হলো সেগুলা হচ্ছে হিমোজয়েন আমরা পাবো। হিমোজয়েন আমরা কোথায় পাবো? এই অ্যামিবয়েড ট্রফোজয়েডের মধ্যে আমরা আ হিম আ হিম অ্যামিবয় হিমোজয়েনটা পাবো। তো অ্যাকচুয়ালি কি যে এই যে এই হিমোজয়েনটা কি? হিমাটিন বিষাক্ত হিমোজয়েন। তাহলে হচ্ছে হিমাটিন বিষাক্ত হিমোজয়েন কি? হিমাটিন যে এই যে হিমোগ্লোবিন যে সে ভক্ষণ করলো, হিমোগ্লোবিন ভক্ষণ করে সে তো পুরাটা আর নিজের কাজে লাগাইতে পারবে না। এই যে বাকি যেটা রইলো সেটা হচ্ছে হিমাটিন। তো হিমাটিন বিষাক্ত। আমাদের বই এইভাবেই লিখা যে হিমাটিন বিষাক্ত হিমোজয়েন। হিমাটিন বিষাক্ত হিমোজয়েন। আচ্ছা, এটা আমি কোথায় পাবো? এই অ্যামিবয়েড ট্রফোজয়েড যে ইয়াটা আছে সেটার মধ্যেই। অ্যামিবয়েড ট্রফোজয়েড যে অবস্থাটা সেটার মাধ্যমে আমরা পাবো হচ্ছে কি এই সাফনার দানা পাবো, আর হচ্ছে গিয়ে হিমাটিন বিষাক্ত হিমোজয়েন। এই দুইটা জিনিস আমরা পাবো কিসে? এই অ্যামিবয়েড ট্রফোজয়েড। তারপর অ্যামিবয়েড ট্রফোজয়েডের পরে সেটা হচ্ছে আবার এরপরে হইতেছে আবার সে মেরোজয়েডে পরিণত হবে। এরপর সে আবার নতুন করে নিউক্লিয়াস বিভাজন করলো, সাইজন্ড হলো। তারপরে আবার নিউক্লিয়াস বিভাজন করে তারপরে তার আশেপাশের যে সাইটোপ্লাজম ছিল সেটাকে নিয়ে আলাদা আলাদা করে এই যে এখানের যে এগুলো হচ্ছে ভিতরে লেগে যাবে অ্যাকচুয়ালি। এরকম লেগে গেলে আলাদা আলাদা করে তৈরি হলো। এটাকে আবার বলবো হচ্ছে মেরোজয়েড। আর সেটা আগের সাথে মিল নাই। ডিরেক্টলি আমরা এখন নতুন করে আবার মেরোজয়েড বলতেছি। আচ্ছা, মেরোজয়েড বললাম। তারপরে মেরোজয়েড গুলো এরপর কি করবে? মেরোজয়েড গুলো এরপরে হচ্ছে দুই স্তরে সজ্জিত হবে প্লাজমা মেমব্রেন সহ। এই দশাটার নাম হচ্ছে রোজেট দশা। দশাটার নাম কি? দশাটার নাম হচ্ছে রোজেট দশা। এরকম করে একটার পর একটা এরকম করে সজ্জিত হবে। অ্যাকচুয়ালি বুকেট দেখতে যেরকম, যে বুকেটটাকে যদি ধরো এরকম উপরে ফুল আছে, তো এটাকে যদি আমরা এইভাবে ধরি, এইভাবে ধরলে এই দিক থেকে আমরা অনেকগুলা ফুলের যে মাথাগুলো পাপড়িগুলো দেখতে পারবো এরকম। এই কারণে হচ্ছে এটা রোজের দশা নাম দেওয়া হয়েছে, যে রোজের মতো দেখতে অনেকগুলো রোজ আছে সেই হিসাবে রোজের দশা নাম দেওয়া হয়েছে। তো এই রোজের দশার পরেই তারপরে হচ্ছে এটার এখন মানবদেহের কাজ শেষ। এরপর হইতেছে কি এটা তারপর লোহিত রক্তকণিকার যে আবরণ আছে সেটা ভেঙে বের হয়ে আসবে রক্তে। তারপরে আবার এটা এই প্রসেস চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সে হইতেছে যত আরবিসি আছে সবগুলাকে ধ্বংস করতেছে। আচ্ছা, এখন এখানে হইতেছে টোটাল ২ টা জিনিস ছিল, যে হইতেছে এটা মানবদেহের ক্ষতি করে টোটাল ২ ভাবে। একটা হচ্ছে যে এখানে সে নিজে খাওয়া-দাওয়া করতেছে, ঠিক আছে? কিন্তু আরেকটা হচ্ছে আ প্লীহা আমরা কি জানি? প্লীহা আর হচ্ছে লিভারে গিয়ে হচ্ছে আমাদের আরবিসি ধ্বংস হয়, তাই না? তো প্লীহা থেকে সে হচ্ছে লাইসোলেপিন, আর হচ্ছে সে নিজে
সে হচ্ছে হিমোলাইসিন নিজে ক্ষরণ করে। আচ্ছা, এমন একটা প্রশ্ন আসতে পারে যে আমাদের তো রেগুলারলি আরবিসি কিন্তু উৎপন্ন হচ্ছে। সে যতই আরবিসি খাওয়া শেষ করুক কিন্তু সে তো পুরোপুরি হয়তোবা সাম্যাবস্থায় যেতে পারবে না। কেন ম্যালেরিয়াটা এত খারাপ অবস্থায় পৌঁছায়? তো এটা পৌঁছে এই টোটালি ২ টা জিনিসের কারণে যে প্লিহা আর হইতেছে প্লিহা থেকে যে লাইসোলিসিথিন বের হয় আর নিজে থেকে যে হিমোলাইসিন বের হয়। এই লাইসোলিসিথিন গিয়ে হইতেছে যত আমার স্বাভাবিক আরবিসি আছে সবগুলোকে ধ্বংস করবে। আবার হিমোলাইসিন সে নিজে ক্ষরণ করতেছে। সে নিজেই হইতেছে হিমোলাইসিন দিয়ে আরবিসিকে ধ্বংস করতেছে। তার মানে সে নিজে তো খাওয়া-দাওয়া করতেই আছে। তারপরে হচ্ছে আরো ২ টা বিষাক্ত পদার্থ নিঃসরণ করতেছে। এই ২ টা বিষাক্ত পদার্থ গিয়ে হইতেছে আমার ইচ্ছামতো আরবিসি যত আছে সব স্বাভাবিক আরবিসিকে ধ্বংস করতেছে। এই কারণেই হচ্ছে ম্যালেরিয়া এত তীব্রতর হয় এবং ম্যালেরিয়া আগে হচ্ছে রেগুলার অনেক মানুষ মারা যেত। আচ্ছা, এখানে হইতেছে আমাদের অযৌন জনন বা অযৌন আ অযৌন প্র অযৌন প্রজনন প্রক্রিয়া। অ্যাকচুয়ালি প্রজনন তো বলা যায় না কারণ এটা হচ্ছে সংখ্যা বৃদ্ধি করতেছে। আর নিম্ন শ্রেণীর নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে আমরা কখনো এটাকে প্রজনন বলতে পারবো না। কারণ সেখানে সংখ্যা বৃদ্ধি করতেছে। এখানে স্বাভাবিকভাবে কোনো ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হচ্ছে না বা ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ হচ্ছে না আবার। তো এটাকে আমরা হচ্ছে অযৌন জনসংখ্যা বলবো। তাহলে এখানে হইতেছে আমাদের অযৌন জনন শেষ।